পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা সবাইকে। আজকের ঈদের সকালটা কেমন কাটলো তাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। একদম সকাল সকাল কিন্তু বের হয়ে পড়েছে আমাদের ঈদগাহ যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমরা যারা যারা ছিলাম সবাই কিন্তু এখন যাচ্ছি ঈদগাহর দিকে। নামাজ কিন্তু শুরু হবে 8টা বাজে, তাই হচ্ছে আমরা 20 মিনিট আগে কিন্তু ঈদগাহর মধ্যে যাচ্ছি। এখন 20 মিনিট আগে আসার পরে দেখতে পাচ্ছেন কত পরিমাণে মানুষ হয়ে গেছে। আমরা কিন্তু জায়গা না পেয়ে হচ্ছে আমরা একদম গেটের সাথে কিন্তু বসি। আমরা কিন্তু এখানে বসার 5 মিনিট পর্যন্ত এখানে একদম খালি ছিল, তারপরে কিন্তু এখানে ভরাট হয়ে যায়, তারপরে কিন্তু রাস্তা পর্যন্ত একদম মানুষ হয়ে যায় অনেক। ঈদের নামাজ শেষ করে কিন্তু আমরা এখন যাচ্ছি মহল্লার দিকে। প্রথমে কিন্তু বাড়িতে যাবো, আর বাড়িতে গিয়ে কিন্তু কাপড় চোপড় চেঞ্জ করে আবার বের হবো। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের ঈদের যত দোকানপাট বসে সবগুলো কিন্তু এখানে বসে। সময় স্বল্পতার কারণে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না। প্রথমে কিন্তু আমরা মহলের মধ্যে আসার পরে সজীব ভাইদের গরুটা ধরি, আর ধরার পরে কিন্তু এটা কুরবানি করা শেষ। আর কুরবানি করা শেষ হওয়ার পরে কিন্তু আবার আমরা যাচ্ছি মহলার একদম ভিতরে। মহলার ভিতরে আসার পরে কিন্তু দেখতে পারি দুইটা গরু। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কালো গরু আর একটা হচ্ছে লাল গরু। আর এটা কিন্তু প্রথমে ফুটাই, তারপরে এটা কুরবানি করা শেষ হওয়ার পরে কিন্তু পরবর্তী যে লাল গরুটা ছিল ওইটা কিন্তু আবার ফুটানোর চেষ্টা করতেছে। তারপরে কিন্তু এটা বালা করে দইরা শোয়ানোর পরে কিন্তু এটা কুরবানি করা হইতাছে। দেখতে পাচ্ছেন কুরবানি শেষে কিন্তু আবার আমরা চলে এসে আমাদের বাড়ির সামনে। আর এখানে আসার পরে কিন্তু মোমেন ভাইদের যে গরুটা ওইটা কিন্তু আবার কুরবানি করা হয়। তারপর হচ্ছে আমরা আরিফ মামাদের বাড়িতে চলে এসে, আর এখানে আসার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন ওদের মহিষটা কিন্তু এখন ফুটানো শেষ। আর ফুটানো শেষ হওয়ার পরে কিন্তু সবাই মিলে ভালো করে এখন ধরতাছে। মাশাআল্লাহ, এই মহিষটার কিন্তু অনেক শক্তি ছিল। দেখতে পাচ্ছেন সবাই মিলে কিন্তু দইরা রাখছে, তারপরে কিন্তু এটা দইরা রাখা যাইতাছে না। যাক বন্ধুরা, এটাও কিন্তু কুরবানি করা শেষ। তারপরে কিন্তু আমরা চলে আসি পরান ভাইদের বাড়িতে। দেখতে পাচ্ছেন পরান ভাইদের মহিষটা আমাদের মহল্লার ভিতরে কিন্তু এই মহিষটারে ফুটাইতে একটু কষ্ট হয়েছে। এটা কিন্তু সবচেয়ে চেদাল্লা মহিষ। দেখতে পাচ্ছেন এটারে কিন্তু বান দিতেছে, আর বান দিয়ে কিন্তু রাখা যাইতাছে। অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু এটারে কোনো রকম ফুটাই, আর ফুটানোর পরে কিন্তু এটাও কুরবানি দেবে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মিলে ধরে রাখছে, আর ধরে রাখার পরে কিন্তু আমাদের হুজুরে এটাকে কুরবানি করে।